আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এক অন্যরকম ব্লগ নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, গ্রামের দিকে শীতকালের সকালটা কীরকম হয় বা কিভাবে কাটে দেখেই বুঝতে পারছেন। আজকে বুধবার, তো আজকে প্রচুর কুয়াশা, চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না, যেন মনে হচ্ছে কুয়াশায় গাছগুলো যেন মুড়ে রেখে দিয়েছে। যতটা এগোচ্ছি মনে হচ্ছে যেন ওখানেই কুয়াশাটা হয়তো অনেকটা আছে, যতটা যাচ্ছে মনে হচ্ছে এখানেই কুয়াশাটা কম, ওখানে অনেকটা বেশি লাগছে। আর এই গ্রামের দিকে এই শীতকালে ভীষণই মজার হয়, কারণ এই সময় খেজুর গাছে রস দেয়া বলুন, আর এই যে খুব সুন্দর দৃশ্যটা, আমাকে তো শীতকালে সকালটা খুব ভালো লাগে। গরমকালে অতটা মর্নিং ওয়াকে বেরোনো হয়নি, কিন্তু শীতকালটায় সোয়েটার বেশি করে হয়তো একটা সোয়েটার, চাদর বা রুমাল পরে মোজা পরে বেরিয়ে পড়ি, কিন্তু আমাকে সকালে মর্নিং ওয়াকটা খুবই ভালো লাগে। শীতকালে মর্নিং ওয়াক করতে, অতটা গরমকালে আমি বেরোই না। দেখুন চারিদিকটা কত সুন্দর দেখতে লাগছে, আর কতটা নির্ঝুম হয়ে আছে চারিদিকটা, কতটা শান্ত। গ্রামের পরিবেশটা হচ্ছে অন্যরকম। কিন্তু আমার বাপের বাড়ি ওদিকে আরও ভালো লাগে, কারণ ওখানে প্রচুর খেজুর গাছ, আর এই সময় অনেক হাঁড়ি বাঁধে, আর যখন হাঁড়ি থেকে রসগুলো ভরে যায় নিয়ে যায়, তখন কত পাখি আসে সেই রসগুলো খায়। আবার ছোট ছোট বাচ্চারাও সে গাছে উঠে উঠে বোতলে করে দড়ি বেঁধে ঝুলিয়ে দেয়। আজ দেখুন আমি নদীর ধারে চলে এসেছি একদম, আর এই যে নিচেও নেমে যাচ্ছে একটু নদীর দিকে। আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছিলেন, আপনাদের দেখিয়েছিলাম যে আমি শালুক পুরো যেন মনে হচ্ছে পদ্ম ফুল। আমি বলেছিলাম যে আপনাদের ঘরে আমি একবার দেখাবো নদীতে যে কীরকম পদ্ম ফুলগুলো, যেরকম মনে হচ্ছে যেন পদ্ম ফুলই ফুটে আছে নদীতে। তাই আজকে আপনাদের ঘরে দেখাচ্ছি পুরো নদীটায় এই শালুকগুলো যেন মনে হচ্ছে পুরো পদ্ম ফুল ফুটে আছে। দেখুন, আমি এই কুয়াশায় বুঝতে পারা যাচ্ছে না, আমি ক্যামেরাটা একটু কাছে আনছি। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তাই না? পুরো মনে হচ্ছে যেন পদ্ম ফুল, শালুক নয়। আর পুরো নদীটাতেই এরকম হয়েছে, প্রত্যেকটাই যে এক জায়গাতে হয়েছে তা নয়, পুরো নদীটাই যেখানে যেখানে শালুক হয়েছে সেখানের শালুকগুলোই এরকম সব কালার হয়ে গেছে। আর এখানটায় গাড়ি যাচ্ছে, অত তো দেখা যাচ্ছে না গাড়িটাকে, এতটাই কুয়াশা লাগছে। দেখুন এই যে দূরে আরও শালুক ফুটে আছে, অতটা বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য। আমি এবার উপরে উঠে পড়ছি, আর এই যে এখানে মেশিন নিয়েছে, আর এই যে এখানে বালি, কোয়াচা, স্টোন চিপ সব যে পড়ে আছে। আমাদের এখানে পোল ভেঙে গেছে, তো ছোটো ছোটো বাচ্চাদের বলুন, বড় ছেলে মেয়েদের স্কুলে যেতে প্রচুর অসুবিধা হচ্ছে, তাই এখানে খুব তাড়াতাড়ি যতটা সম্ভব পোলটা করে দিচ্ছে। যে ক্রেন গাড়ি ওখানে রাখা আছে, যাতে তাড়াতাড়ি পোলটি বাগানো যায়। আর বাচ্চাদের না হলে রোড দিয়ে ঘুরে ঘুরে স্কুলে যেতে প্রচুর সমস্যা হয়। তো এইটা হলে একদমই শর্টে স্কুলে চলে যাওয়া হয়, একদমের কাছের রাস্তা। আমি এবার বাড়ি ফিরে যাচ্ছি। এবার চলে যাচ্ছি আমি, অনেকটাই সময় লেগেছিলো, বেরিয়েছিলাম আমি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লাগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন।